কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী, সকলকে ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মায়াপুরের পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আমরা এসেছি গীতা পাঠচক্র ক্যাম্প। বিভিন্ন রকম ক্যাম্প হয়ে থাকে, আমাদের হচ্ছে গীতা ক্যাম্প, কি বলে রক্তদান শিবির ক্যাম্প, কি বলে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প, আর এটা হচ্ছে গীতা ক্যাম্প। আমরা এসেছি গীতা শুনব। গীতা গীতা কি কাজে লাগবে? কোনো কাজে লাগে কি গীতা? আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের যারা আমাদের বাড়ির কর্তা ব্যক্তি আছে, বাবা মা, তারা মনে করে গীতা পড়াটা বুড়ো বুড়িদের কাজ, বা যখন বয়স হয়ে যাবে তখন গীতা পড়বে, তাই না? গীতা পড়ে কি লাভ? এখন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে হবে, ক্যারিয়ার গড়তে হবে। যখন দাদু দিদার মতো বয়স হবে তখন না হয়, সময় কাটে না তখন গীতা পড়বে। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের লোক। আবার কোনো মহাপুরুষ তিনি বলে গেছেন, গীতা মানে কি জানিস? গীতাকে 10 বার বলতো, বলুন তো 10 বার। গীতা 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 ত্যাগী। গীতা মানে ত্যাগ। আর আপনার আছেই বা কি ত্যাগ করবেন? আমাদের এমনি সংসার চলে না, সংসার চালানোর জন্য দিদি যে কত সাহায্য করছে, হায়রে। আর সেন্ট্রালের দাদাও ট্রাই করছে, দিদি যা দিচ্ছে আমি তার থেকে বেশি দেবো, ঘরটা বানিয়ে দেবো, তাই না? তো তাদের সাহায্য নিয়ে আমাদের চলছে, আর আমরা কি ত্যাগ করব? ঠিক কিনা বলেন তো? হ্যাঁ, যে আমরা কি ত্যাগ করব? কি আছে আমাদের? জন্ম দিয়েছেন অন্যজন, নাকি আমি জন্মগ্রহণ করেছি? জন্ম দিয়েছেন অন্যজন, লেখাপড়া শিখিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছে অন্যজন, এমনকি মরার পরেও নিজে যেতে পারবো না, শ্মশানে নিয়ে যাবে অন্যজন। তুমি কি ত্যাগ করবে গো? কি আছে? কি আছে? যা কিছু পেয়েছি ভগবানের দান। জন্ম দিয়েছেন ভগবান, আর এই জগতে যা কিছু পেয়েছি ভগবানেরই। ভগবান বলছেন গীতায়, ভূমি অপনল বায়ু খংমন বুদ্ধিরেবচ অহংকার ইতি অংমে ভিন্না প্রকৃতি অষ্টধা। ভগবান বলছেন, আমার নাম ভগবান কেন জানো? আমি তোমাকে কি দিয়েছি? হ্যাঁ, আপনার হাওড়া জেলার লোক, হাওড়াতে একবার গেছি প্রচারে, একটা বাড়িতে উঠেছি। ছোট ছোট মেয়েগুলো ছিল, মনে হয় 11 না 12 পড়তো। কৌতুক করতে করতে বলছি, ভোট দিয়েছ? বলছে হ্যাঁ। ভোট দিইনি, এবারে দেব, নাম উঠেছে। কাকে দেবে? দিদিকে দেব। কেন? দিদি সাইকেল দিয়েছে, মোবাইল দিয়েছে, তারপরে কন্যাশ্রী পাবো, তারপরে যদি একটা বিয়ে করে রূপশ্রী, দুটো বিয়ে করলে দুটো রূপশ্রী, তারপরে সংসার হওয়ার পরে লক্ষ্মীশ্রী, আর মরার সময় মৃত্যুশ্রী। দিদি কত দিচ্ছে, দিদিকে ভোট দেবো না? তো ভগবান কি দিয়েছেন যে ভগবানকে আপনি পুজো করবেন? এটা প্রশ্ন জাগে নাকি? দিদি দিয়েছেন, দিদির জন্য লড়বো। তো ভগবান কি দিয়েছেন যে ভগবানের পূজা করব, ভগবানের পেছনে ছুটবো? সেটা জানতে গেলে তো একটু
বুদ্ধি লাগবে তো। আমাদের চোখ কয়টা? একটা না দুটো না তিনটা? তিনটে, হ্যাঁ ঠিক বলেছেন, তিনটে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনটা চোখ, কিন্তু দুটো চোখে আমরা এই জগৎ দেখি। 3 নম্বর চোখ হচ্ছে জ্ঞান ও নেত্র। জ্ঞানের মাধ্যমে দুনিয়াকে দেখা। একজন যারা যারা ডায়াগনোস বলেন, যারা ডায়াগনোস করেন না, ডায়াগনোজিস্ট, তো তারা যেভাবে চোখে দেখে আমরা ওইরকম দেখি না। আপনার এক্সরে হবে, এমআরআই হবে, সেই প্লেট দেখে তারা বলে দেবে যে তোমার শরীরের এই এই অসুবিধা, এই এই অংশগুলো, এই এই নার্ভগুলো ব্লক হয়ে গেছে, এটা হাড় ভেঙেছে, এখানে কফ জমেছে, কিন্তু আপনি বলতে পারবেন না। আপনারও চোখ আছে, ওরও চোখ আছে, তা আপনি বলতে পারবেন না, ও বলতে পারবে কিভাবে? ও জ্ঞানের দ্বারা চোখ তৈরি করেছে। সবার চোখ এক না, হয়তো। পশু, যেন শাস্ত্রে চাণক্য পণ্ডিত বলছেন, পশু পশ্যতি ঘ্রাণায়াম। পশু কি দিয়ে দেখে জানেন? পশু চোখ দিয়ে দেখে না। কি দিয়ে দেখে? নাকে গন্ধ শুকে। খেতে দেবেন, ও দেখেও বুঝতে পারবে না ওটা ওর খাওয়ার যোগ্য কিনা। কি করে জানবে? তখন ও খাবে। পশু পশ্যতি ঘ্রাণায়াম। ধিয়া পশ্যতি যোগিন। যারা বড় বড় যোগী পুরুষ ধ্যানে দর্শন করে হৃদয়ে। ব্যাসদেব দেখেছিলেন কলিযুগের কি অবস্থা হবে 5000 বছর আগে লিখে গেছেন ভাগবতমে, পড়বেন। কলিযুগে পরিবার কেমন চলবে, আমার দশা কেমন হবে, আয়ু কত ছোট হবে, সব লেখা আছে ভাগবত। প্রাণায় অল্পায়সু সব। তো পশু পশ্যতি ঘ্রাণায়ন, ধিয়া পশ্যতি যোগিন। আর ভূতে পশ্যতি বর্বরা। আর আমরা চোখে দেখেও কানে শুনেও বুঝতে পারি না, আমাদেরকে পিটালে একটু বোঝা যায়। হ্যাঁ, আমাদের আরেকটু সহজ বাংলায় বলে, ঠিক আছে? পণ্ডিত বুঝে ইঙ্গিতে, ভাবুক বুঝে ভঙ্গিতে। পণ্ডিত বুঝে ইঙ্গিতে, ভাবুক বুঝে ভঙ্গিতে, মূর্খ বুঝে কিলেতে। তাকে এমনি বুঝালেও বুঝে না, 2-4 ঘা লাগালে বুঝতে পারে। তা আমাদের দশা এরকম। তো আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সব গীতায় লেখা আছে। গীতা কেবল ধর্মের গ্রন্থ নয়। ধর্মের গ্রন্থ বলে লাল কাপড় মুড়ে রেখে দেবেন না। গীতায় রয়েছেন ডায়েটিং, কি খাবেন, কতটুকু খাবেন, কখন খাবেন। আমরা জানি না কি খেতে হবে। তারপরে পরিবারের লোকের সঙ্গে কি ব্যবহার করা উচিত, কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন। আমরা স্কুল কলেজে শিখেছি না, আর্লি টু বেড, বলুন, আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি, ওয়াইজ। হেলথি মানে স্বাস্থ্য, ওয়েলথি মানে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন, ওয়াইজ মানে ব্রেন বাড়বে আপনার। যদি আর্লি টু বেড, যদি সন্ধ্যায় ঘুমাবেন আর ভোরে উঠবেন, পড়েছি স্কুলে। আর ওটা হচ্ছে গীতার কথা। কিন্তু স্কুলে পড়লে হবে কি করে, ঘুমাই কখন? যারা আপনারা শহরের লোক, দাসপুর বা আশেপাশের লোক, ঘুমান লেটে। আগেকার দিনের লোক সারাদিন কাজ করতেন, সন্ধ্যার সময় কারেন্ট ছিল না, কত কেরোসিন পুড়াবো, 6, 7, 8, 9টায় খেয়ে ঘুমিয়ে যেতেন। আর এখন তো লাইট জ্বলছে, চলুক না। আর তারপরে আরেক লাইভ এসে গেছে মোবাইল, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, চলো, চলতে চলতে লেটে ঘুমাচ্ছি। লেখা আছে যদি আপনি 9টায় ঘুমান, 12টায় উঠেন, কত ঘন্টা ঘুম হলো? কত ঘন্টা? 3 ঘন্টা। 6 ঘন্টা ঘুমের সমান।
কেননা শরীরের ক্লান্তি আসে 9টার সময়। দেখুন, যদি আপনি ঠিকমতো কাজ করেন 9টার সময় ক্লান্তি এসে যায়। কিন্তু স্ত্রী রান্না করেন না, তো আবার খেয়ে ঘুমাবেন কি করে? এই মুড়ি খাও, আমি রান্না বসাতে যাচ্ছি। রান্না বসাতে যাবে 10টায়, তো ঘুমাবেন কি করে? খেতে না দিলে কি করে ঘুমাবেন? হ্যাঁ, 9টায় ঘুমিয়ে 12টায় যদি উঠেন 6 ঘন্টা ঘুমের সমান। আর যদি 12টায় ঘুমিয়ে 3টায় উঠেন 3 ঘন্টা ঘুমের সমান। আবার 3টায় ঘুমিয়ে যদি 6টায় উঠি, ভোর 6টায়, 1.5 ঘন্টা ঘুমের সমান। ঘুম আসেই না, আর ঘুম হলেও ভালো ঘুম হয় না, যার ফলে রোগ ব্যাধি বাড়ছে। আর বর্তমান একটা রোগ ব্যাধি বাড়ছে জানেন, বাসে ট্রেনে সব জায়গায় লেখা আছে আপনি কি মোটা, ওজন কমাতে চান, মেদ ঝরাতে চান, সব জায়গায় একটাই চিকিৎসা। হচ্ছে কিনা বলেন তো, ঠিক বলছি কিনা? রোগ ব্যাধি বাড়ছে লেট নাইটের জন্য। শাস্ত্র মানছে না তো, বইতে কি লেখা আছে আমরা আমাদের মতো চলবো, চললে হবে কি করে? অনেক পয়সা রোজগার করছি, রাত জেগে পড়ে ওটি করে, ওটি বুঝেন তো? ওটি কি বলে? ওটি ওভার টাইম, প্রচুর পয়সা জোগাড় করছি। পয়সা আপনি ভোগ করতে পারবেন না, পয়সা যাবে ডাক্তার কাছে, আপনি পাবেন না। কোথায় যাবে? হে ডাক্তার। তারা পসরা খুলে বসে আছে। ঠিক আছে, এখনকার দিনে ডাক্তারি যাবে। এখনকার দিনে দুটো বিজনেস সবার, মেডিকেশন আর এডুকেশন। যদি কোনো রকমে ডাক্তারি পাস করাতে পারেন আপনার ছেলে মেয়ে, বাস টাকা লুটে নেওয়া যাবে, লুটা যাবে, লোটা। ডাক্তারি সেবা, কেউ ডাক্তার থাকলে ক্ষমা করবেন যদি কেউ থেকে থাকেন, আমি শাস্ত্র থেকে বলছি, খুব কড়া কথা বলা হয়েছে। বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। হে ডাক্তারবাবু, আপনাকে প্রণাম জানাই, আপনি যমরাজের বড় ভাই। বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। যমরাজের জ্যৈষ্ঠ সহোদর ভাই। বলছে এরকম কেন বলছেন? না, যম হরতি প্রাণ, যমরাজ তো শুধু প্রাণটা নেয়, আর আপনি বৈদ্যরাজ ধন প্রাণ নিচ। যদি আপনার রোগী মারা যায় হসপিটালে, আপনি বলবেন স্যার আমার রোগীটা তো ফেল হয়ে গেল, আমাকে আর বিল পেমেন্ট করতে হবে? করতে হবে কি না? যদি 2 লাখ টাকা বিল পেমেন্ট করতে হবে কি না? করতে হবে তো। যমরাজ কিন্তু টাকা নেয় না, শুধু প্রাণটা নেয়। আর ডাক্তার দুটো নেয়, প্রাণ আর ধন। আর কিছুদিন আগে পরিবারের লোকেরা কায়দা করে টাকা দেবে না বলে অ্যাটাক করে হসপিটাল ভাঙচুর করত, ছিল না এক সময়? কিন্তু ডাক্তারের চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করেছে এখন। কি চেঞ্জ করেছে? টাকা আগে দাও, টাকা আগে জমা দাও, তারপরে চিকিৎসা শুরু। কে বাবা ভাঙচুরের ঝামেলা নেবে? দেখবেন সব হসপিটালে যতক্ষণ টাকা না দিচ্ছেন রোগীর ব্যথা কমছে না, কেননা জল ইঞ্জেকশন ঢুকছে, টাকা দিলে ওষুধ ঢুকবে। একদম স্বচ্ছ কথা। শাস্ত্র সেটাই বলছেন, আর্লি টু বেড। ছিল প্রভুপাদ আমাদের পরিকাঠামো দিয়ে গেছেন, 9:30 থেকে 10টায় তোমাকে ঘুমাতে হবে। আর আর্লি টু রাইজ, ভোর 3:30 থেকে 4টার মধ্যে তোমাকে উঠতে হবে, স্নান করতে হবে, শুদ্ধ বস্ত্র পরতে হবে, তিলক করতে হবে, ভগবানের সামনে গিয়ে প্রার্থনা করতে হবে। কালকে আপনারা করবেন, সবাই যাবেন যারা নতুন এসছেন। এই মঙ্গল আরতি দেখার জন্য বহুত দূর দূরান্ত থেকে লোক আসে। মেদিনীপুর, তারা রাত্রি 10টায় গাড়ি ছাড়ে, ভোর ঠিক 4টায় ঢুকবে মঙ্গল আরতি দেখার জন্য। দুর্লভ। 4:30 মানে 4:30 শঙ্খটা বাজবে, আপনাকে 5 মিনিট আগে ঢুকতে হবে, নাহলে ঢোকারই জায়গায় পাবেন না। আরেকটা আরতি হয় 7টায়, সিঙ্গার আরতি বলে,
আর সন্ধ্যা আরতি। তো যাই হোক, আর্লি টু বেড, সেজন্য ঘুমাতে হবে। তো বর্তমান এই খাওয়া দাওয়ার অভ্যাস আর ঘুমের অভ্যাস এত পরিবর্তন হয়েছে, রোগ ব্যাধি একদম জাপটে ধরেছে, যার জন্য ডাক্তারদের একটা বড় ব্যবসা জাঁকিয়ে বসেছে। সব জায়গায় ফিতা মেপে দেখানো হচ্ছে 7 দিনে 5 কিলো কমে যাবে। তো একটা লোক তার উপলব্ধি বলছে যে আমি অনেক ডাক্তারখানায় গেছি, একটা ডাক্তারকে গিয়ে বলছি আমার ওয়েট 90 কিলো, আমি পারছি না, আমাকে একটু কমাতে হবে। তখন ডাক্তার বলছে আপনি কি খান? 6খানা রুটি খাই। বলে খাওয়াটা একটু কমান। বলে কয়টা? বলে 4টা রুটি খান। 4টা রুটি খেয়েছেন 2 মাস, কিছুই কমছে না, 90 তো 90। আবার ডাক্তারখানায় গেছেন, স্যার কিছু কমলো না তো। বলে কয়টা রুটি খাচ্ছেন? ওই যে 4টে। বলে আরো 2টা কমান, 2টা খান। তাও 2 মাস 2টো রুটি খেয়েছে, তাও কমেনি। আবার ডাক্তারখানায় গেছেন, বলে কি হলো? কিছুই হচ্ছে না তো, আরো কমান। বলে কয়টা? বলে 1টা। বলে 1টা তো করা যাবে না। বলছে কেন? বলছে 1 কিলো আটা দিয়ে 6টা রুটি করছিলাম, সেই 1 কিলো আটা দিয়ে 4টা রুটি, এখন করছে 2টো, আর 1টা করা যায় বলুন? 1 কিলো খাওয়া কমেছে কি না? খাওয়া কমেছে? মোটেই না। তো রোগ ব্যাধি কমবে কি করে? গীতায় বলছেন তুমি কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে। যদি না মানো তোমাকে ডাক্তারখানায় যেতে হবে। তো গীতায় একটা বাংলা কথা বলা আছে, বলবো? বেশি খাবি তো কম খা, গীতায় বলছেন 6 অধ্যায় 17 নম্বর শ্লোক। বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। মহারাজ এটা মানেটা কি? বেশি খাবি তো, বলুন তো, মুখস্থ করবেন। বেশি খাবি তো কম খা, কম খাবি তো, জিনিসটা তো একই। বলছে না, বেশি দিন খাবি তো কম কম করে খা, বেশি খাবি তো কম খা, কম দিন খাবি তো বেশি খা, কম খাবি তো বেশি খা, খেয়ে মর। কথাটা ঠিক আছে কিনা? বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। গীতা শুনেছেন এরকম কথা? গীতায় আছে, গীতায় বলছে। তো লোকটা রোগ সারছে না, এবারে জোরে জোরে হাঁটছে পার্কে। সকালে হাঁটতে হাঁটতে একটা বড় অ্যাডভার্টাইজ দেখেছে, হোর্ডিংয়ে লেখা আছে আপনি কি মোটা, ওজন বেশি, ওজন কমাতে চান? কিছু করতে হবে না, ওষুধ খেতে হবে না, এক্সারসাইজ করতে হবে না, জগিং করতে হবে না, কিছু করতে হবে না। আমাদের চেম্বারে আসুন, শুধু মাথা নাড়লেই আপনার ওজন কমবে। ও লোকটা দেখে খুব পছন্দ হয়েছে তো অ্যাডভার্টাইজটা। ঠিকানা দেখে, ফোন নাম্বার দেখে পৌঁছে গেছে চেম্বারে। বলছে স্যার এইরকম একটা অ্যাডভার্টাইজ দেখলাম যে শরীরের ওজন মেদ কমানোর জন্য এক্সারসাইজ করতে হবে না, জগিং করতে হবে না, তারপরে কি বলা যায়, খাটাখাটি করতে হবে না, মেডিসিন খেতে হবে না, ঘাম জড়াতে হবে না, শুধু মাথা নাড়লেই ওজন কমবে। বলছে হ্যাঁ, একটু মাথা নাড়ুন তো সবাই দেখি, মাথা নাড়েন দেখি। নাড়েন সবাই, একটু মাথা নাড়েন। হ্যাঁ, যাদের রোগা তারা মাথা নাড়লে তো আরো রোগা হয়ে যাবে। মোটা লোকেরা একটু মাথা নাড়ে। বলছে হ্যাঁ, আমরা যা বলেছি ঠিক, মাথা নাড়লেই ওজন কমবে। বলে ব্যাপারটা কি? বলে ব্যাপারটা সরল। যখন ভালো ভালো খাবার আপনার সামনে আসবে, শুধু মাথা নেড়ে বলবেন আমি খাবো না, ওজন কমবে কি না? কমবে কি না? হ্যাঁ। আপনার স্বাস্থ্য আপনার হাতে, আপনার স্বাস্থ্য আপনারই হাতে। গীতা পড়ুন, গীতাতে 18টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে ভগবান কিছু জ্ঞান দেননি। যুদ্ধক্ষেত্রে 2 পক্ষ এসেছেন, কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ। ভগবান ছিলেন পাণ্ডব পক্ষে, অর্জুনের রথের সারথি। 2 পক্ষ একই পরিবারের লোক, কিন্তু একই পরিবারের লোক না।
তারা দুই ভাই ছিলেন, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। দুই ভাইয়ের, পাণ্ডুর ছেলেরা পাণ্ডব, ধৃতরাষ্ট্রের ছেলেরা কৌরব। তাদের বংশ ছিল কুরু বংশ, পাণ্ডবরাও কৌরব, কিন্তু তাদেরকে পাণ্ডুর ছেলে বলে তোমরা পাণ্ডব, আমরা কৌরব। নিজেরা নিয়েছে কৌরব দিয়ে সম্পত্তি নিয়ে লড়াই। মাঠে উপস্থিত ভগবান মধ্যস্থতা করতেন, বলে এমনি হবে না। অনেকবার মিটিং মিছিল করা হয়েছে, পুরো রাজ্যটা অর্ধেক অর্ধেক করে ভোগ করুক। দুই ভাইয়ের ছেলেরা তো অর্ধেক অর্ধেক ভোগ করুক। যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন বাড়ির সব থেকে বড় ছেলে, শান্তিপ্রিয়, তার নাম যুধিষ্ঠির, যুদ্ধে যিনি স্থির মতি সম্পন্ন। সবগুলো নামের মানে আছে কিন্তু। দুর্যোধন, দু মানে অন্যায়, যোধন মানে যুদ্ধ, যে অন্যায় ভাবে যুদ্ধ করে তার নাম দুর্যোধন। দেখবেন পাড়া গ্রামে কারো ছেলের নাম দুর্যোধন রাখে না কেউ। দুঃশাসন, দু মানে অন্যায়, যে অন্যায় ভাবে শাসন করে, অন্যায় ভাবে দ্রৌপদীর চুলের মুঠি ধরে নিয়ে এসেছিলেন। যেখানে দ্রৌপদী ছিলেন ঋতুমতী, যে মায়েদের যে মাসিকা হয়, আর সেই সময় স্ত্রীকে স্পর্শ করতে নেই, আর সে ছিল অন্দরমহলে অনেক মহিলাদের মধ্যে, সেখানে পুরুষের প্রবেশ নিষেধ, অন্যায় ভাবে চুলের মুঠি ধরে নিয়ে এসে দুঃশাসন, সেই জন্য তার নাম দুঃশাসন। যুধিষ্ঠির চিন্তা করলেন, না, আরে যুদ্ধ করতে গেলে তো ভাই ভাই মরব। যুদ্ধটা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে, মরবে কারা? ভাই ভাই মরব। বেটার আমাদের 5 ভাইয়ের হাবও লাগবে না, 5টা গ্রাম দাও। আমরা তো ক্ষত্রিয়, আমরা ব্যবসা করতে পারবো না, আমরা যুদ্ধ করব, শুধু ট্যাক্সিং, কর আদায় করব। আমরা ব্রাহ্মণ নয় যে পূজা করব, আমরা বৈশ্য নয় যে ব্যবসা করব, শূদ্র নয় যে চাকরি করব। 4টা বর্ণ আছে না? ব্রাহ্মণ মানে শুধু পূজা পাঠ করবে, ক্ষত্রিয় মানে যারা রাজনীতি করবে, দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা করে, আর শূদ্ররা চাকরি করবে। আমরা কোনটা পছন্দ করি এখন বলেন তো? সবাই কি পছন্দ করি? চাকরি। তার মানে আমাদের পরিচয় হচ্ছে শূদ্র, সোজা কথা তো। ব্রাহ্মণও তার ব্রাহ্মণত্ব বাদ দিয়েছে, কি করে? চাকরি। অর্থাৎ কলিযুগে একটাই বর্ণ, সেটা হচ্ছে শূদ্র। কয়েকজন শূদ্র মিলে একজন শূদ্রকে মন্ত্রী বানিয়েছে, সে কি রকম চালাবে বলেন? আমাদের কথা মতো না চলে তার ঠ্যাং ধরে নামিয়ে দেয়, পরের বছর তোমাকে ভোট দেবো না, অন্য কাউকে দেব। করছে কি না? হ্যাঁ। তাই ঠিক ভোটের আগে আগে যত পারো দাও, তোমার চাল লাগবে, ঘর লাগবে, শুধু আমাকে একটু ভোটটা দাও। একবার বলে, তুমি ভিখারি, আমার কাছে ভোট চাইছো, তুমি আবার আমাকে দেবে কি? যদি প্রশ্ন করা হয়, তুমি তো ভিক্ষা করতে এসছো, ভোট, তুমি তো ভিখারি, তুমি আবার দেবে কি গো? এইরকম বললেন, একবার দিয়ে দেখুন না পুনিত। করছে তো। সুতরাং শূদ্র। এবং আপনারা নাম শুনেছেন হয়তো, এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন? হাওড়া জেলার পৌর প্রধান ছিলেন মনে হয় না? কি ছিলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম, হ্যাঁ, ফরমার প্রেসিডেন্ট। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছেন, এখনকার দিনে পড়াশোনা করার একটাই উদ্দেশ্য দাঁড়িয়েছে স্কুল কলেজের, কি? চাকরি দেওয়ানো। প্রত্যেকটা কলেজ চাইছে কি, আমি তোমাকে চাকরি দেব, আমার কাছে এসে পড়ো। যতদিন এই স্কুল কলেজ চাকরি দেওয়ার জন্য পড়াবে, ততদিন ভারতবর্ষে কয়েকটা চাকর জন্মাবে। উনি বলতেন কয়েকটা চাকর জন্মাবে, আর কিছু হবে না। তো যেটা বলছিলাম, যুদ্ধ হচ্ছে, তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আমরা তো ক্ষত্রিয়, তা আমাদের একটাই কাজ আছে,
ট্যাক্স আদায়, কর আদায় করে সংসার চালাবো, আমাদেরকে 5টা গ্রাম দাও। কয়টা? 5টা গ্রাম, আর সারা দুনিয়া তোমরা ভোগ করো। কিন্তু দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে নাহি দিব, বলেন বলেন, সুচাগ্র মেদিনী, ছুঁচের আগায় যতটুকু মাটি ধরে ওইটুকু মাটি ছাড়বো না, যুদ্ধ হবেই। পড়বেন মহাভারত, গীতাতে বলছে, সরলভাবে পড়বেন, লিখেছে। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। যুধিষ্ঠির, অর্জুন আর দুর্যোধন দুজন গেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ এই যুদ্ধে তুমি আমার পক্ষে থাকবে তো? প্লিজ আমার পক্ষে থাকো। কৃষ্ণ বলছেন, আমি একা 2 পক্ষে কি করে থাকবো? কালকে সকালে আসো, আমি বলবো কার পক্ষে থাকবো। সকালে গেছেন 2 পক্ষ। কি হলো? কথা হচ্ছে কেন? কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, তো অর্জুন এবং দুর্যোধন সকালবেলা যাচ্ছেন কৃষ্ণের কোয়ার্টারে, বা আপনারা বলবেন কোয়ার্টার তো নয়, ফ্ল্যাট বাসায়। তখনকার দিনে ফ্ল্যাট বাসা ছিল না, সবার প্যালেস ছিল। তো গেছেন, অর্জুন তখন প্রথম গেছেন, কৃষ্ণ তখন শুয়ে আছেন। অর্জুন গিয়ে কৃষ্ণের পায়ের কাছে বসলেন। পরে গেছেন দুর্যোধন। দুর্যোধন দেখছেন অর্জুন ঢুকে গেছে, হার্টবিট বাড়ছে। অর্জুন কৃষ্ণকে চেয়ে নেয়নি তো, কিন্তু দেখছে কৃষ্ণ কি করছেন? শুয়ে আছেন। দুর্যোধন গিয়ে বসলেন মাথার কাছে, অর্জুন বসেছেন পায়ের কাছে। কৃষ্ণ বুঝতে পেরেছেন দুজন এসে গেছেন, শয্যা থেকে উঠে বসেছেন। যখন বসেছেন কাকে দেখলেন? দুর্যোধনকে দেখলেন না। কেন? ও তো মাথার কাছে, ও পিছনে পড়ে গেছে। দুর্যোধন বলছে, অর্জুন তুমি এসছো? বলছে হ্যাঁ। দুর্যোধন পিছন থেকে বলছে, আমি এসছি কিন্তু। বলছে আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখেছি অর্জুনকে, তাই অর্জুনকে আগে চয়েস দেব। যুদ্ধক্ষেত্রে আমি এক দলে থাকব, যে দলে আমি অস্ত্র ধারণ করব না। কৃষ্ণ অস্ত্র ধারণ করেছেন? কৃষ্ণের হাতে অস্ত্র আছে না নেই? কি আছে? কি আছে? বাঁশি, বংশী কৃষ্ণের হাতে আছে। একটা কৌতুক বলবো, স্বামী স্ত্রী বসে কৌতুক করছে। স্ত্রী বলছে স্বামীকে, ওই দেখো তো। হ্যাঁ গো, এখন তো সুমনা মামনি সব নাম ধরে ডাকছে। আগে কি বলতো? আগে কয়েকটা শব্দ ইউজ হতো। হ্যাঁ গো, কি গো, কই গো। হ্যাঁ গো, দেখো না, শিব পার্বতীর ছবিতে শিবের হাতে ত্রিশূল আছে, লক্ষ্মী নারায়ণের ছবিতে নারায়ণের হাতে চক্র আছে, অস্ত্র আছে, আছে কি না? রাম সীতা ছবিতে রামের হাতে তীর ধনুক আছে। সবার হাতে অস্ত্র, শিবের হাতে ত্রিশূল, রামের হাতে তীর ধনুক, আর নারায়ণের হাতে চক্র। দেখো না, রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই, ঠিক না? স্বামী বলছেন, বুঝলেন না এটা? রাম সীতা, শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ বিয়ে করেছে, স্ত্রীর ভয়ে অস্ত্র ধারণ করে আছে। রাধা কৃষ্ণ তো বিয়েই করেনি, লাভারকে নিয়ে বাঁশি বাজাচ্ছে। তো কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি। কৃষ্ণ কি ধরেছেন? বাঁশি। কেননা কৃষ্ণ রামায়ণ পড়বেন, এই শাস্ত্র পড়লে বুঝতে পারবেন। রামায়ণ পড়বেন, রামায়ণে সীতার কাছে রাম প্রতিশ্রুতি করেছিলেন। যখন দণ্ডকারণ্যে রাম সীতা যখন চিত্রকূট পর্বতে ভ্রমণ করছিলেন, আমরা নিয়ে যাচ্ছি পুজোতে, চিত্রকূটে ঘুরাবো, বনবাসে ঘুরাবো, আমরা যাচ্ছি পুজোর সময়।
অ্যাডভার্টাইজ আছে মনে দেখবেন, যারা যেতে চান নাম লেখাবেন। চিত্রকূট পর্বতে যখন রাম সীতা লক্ষণ তারা বন ভ্রমণ করছিলেন, এক জায়গায় দেখছিল কঙ্কালের পাহাড়, হাড়ের পাহাড়। সীতাদেবী বলছিল এত হাড় কঙ্কাল কার? ভগবান রামচন্দ্র বলছেন রাক্ষসের আর মুনি ঋষির। বলছে মানে রাক্ষসরা মুনি ঋষিকে খেয়ে ফেলেছে, আর আমি রাক্ষসদের বধ করেছি, এইসব কঙ্কাল তাদের। তখন সীতা বলছেন, সীতার হৃদয়ে দয়া, সীতা তো মা, সকলের জগৎ জননী, অসুরেরও মা, ভক্তেরও মা, সবার মা। বলছে তোমার হাতে অস্ত্র থাকলে তোমার মারতে ইচ্ছা হয়, তুমি কথা দাও পরের অবতারে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। তাই কৃষ্ণ অবতারে কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি। তাই অর্জুনকে বলছেন আমি এক পক্ষে থাকবো, অস্ত্র ধারণ করবেন। অস্ত্র ধারণ করেননি, কিন্তু মেরেছেন কিনা অসুর? সব থেকে বেশি অসুর মেরেছেন কৃষ্ণ। ডেলি 3টা অসুর মারতেন, লেখা আছে ভাগবতমে, মজার কথা লেখা আছে দেখবেন। কেননা কৃষ্ণ ছোটবেলায় পড়াশোনা করেননি। কৃষ্ণ কি করেছেন বলেন তো? কি করেছেন? আমার মা বাবারা ওই কৃষ্ণের দৃষ্টান্ত দিয়ে বোকা দেয়, পড়াশোনা করছিস না গরু চড়িয়ে খাবি। কৃষ্ণ কি করেছেন? খেয়েছেন না? তো গরু চড়ানোটা তো একটা বাহানা ছিল, মেন উদ্দেশ্য ছিল ঘর থেকে বাইরে গিয়ে খেলাধুলা করব বন্ধুদের সঙ্গে। মা খেলতে দেয় না, এখন তো খাঁচার ভিতরে ঢুকে গেছি সবাই। আমাদের না আছে মাঠ, না আছে বারান্দা, আমাদের ঘর হয়েছে লোহার খাঁচা দিয়ে মোড়া। হেমন্ত মুখোপাধ্যায় দুঃখ করে গান গেয়েছেন, শোনো বন্ধু শোনো এই শহরের ইতি কথা, লোহা কি বলে ইটের পাথারে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। আমাদের বাড়িটা কেমন ইটের দিয়ে আর লোহার খাঁচা দিয়ে। আর হাওড়া মানে তো লোহার কারখানা, বিশেষ করে দাসপুরের লোকের সব বাড়িতে টেক 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 চলছে। লোহার কারখানা কিনে বলেন পুরো হাওড়া। হাওড়ার লোকের হৃদয়টা লোহার মতো। না না আপনারা ভালো, লোহা প্রতি বাড়িতে লোহার কারখানা। তো খেলাধুলা, আর যদিও বা রাস্তাঘাটে একটু খেলে বাচ্চারা, মা মাঝে মাঝে ব্রেক দেয়, ব্রেক দেয় খেলতে খেলতে মারো, এই খাবি আয়, খেলাটা গেল ভেস্তে। আবার কিছুক্ষণ পরে এই কালকে জামাটা কেচেছি, জামাটা নোংরা হচ্ছে, আয় খেলা যা, খেলতে পারে না বাচ্চারা। আর প্রথম তো মায়েদের একটাই ভাষা বাচ্চারা যা চায়, মায়ের উত্তর কি? মায়ের উত্তর না। বাচ্চার মুখের কথা মা শোনে না। মা খেলতে যাব, মায়ের উত্তর কি? না। মা ওই জামাটা না পরে এই জামাটা পরবো না। বাচ্চার মুখ থেকে শব্দ বেরোনোর আগে মায়ের শব্দ বেরোয়, না বললাম না, বেয়াদবি করিস না। এ মায়েদের অভ্যাস। সেই জন্য কৃষ্ণ মাকে ছেড়ে মাঠে খেলতে যেতেন, যেন মায়ের নাগালের বাইরে। আর বাচ্চারা যখন খেলাধুলা শুরু করে পুরো ভুলে যায়, খাওয়া দাওয়ার কথা ভুলেই যায়। তো ওখানে মা নেই, মা বাড়ি থেকে টিফিন পুটলি করে দিয়েছেন, টিফিন পুটলিটা গাছে বেঁধে দিয়ে সব খেলছে, সব বন্ধুদের সঙ্গে খেলাধুলা। খাওয়ার কথা ভুলে গেছে। কে খাওয়াবে বলেন? বাচ্চাদের দুটো বন্ধু, মা আর মায়ের সঙ্গে আর একটা মা লাগাবেন, কি হয় বলেন তো? মা। দেখবেন কোনো কিছু খোঁটা দিতে গেলে বাচ্চাদের, মামার বাড়ি পেয়েছিস, খোঁটা আসবে মামার বাড়ি, কেননা মামার বাড়ি হচ্ছে বাচ্চাদের আনন্দের জায়গা। তাই মা নেই, কে খাওয়াবে এখন বাচ্চাকে? জোরে বলেন। মামা। মামা কে ছিল কৃষ্ণের? কংসের একটা অসুর পাঠাতেন, সবাই মিলে অসুর বধ করতেন। অসুর বধ করার পরে খিদে লাগছে না, এটা বসেই সবাই খায়, সবাই আনন্দ করে, নিজের পুটলা খেলে
পুটলা না পুটলি, বা টিফিন বক্স তো ছিল না, তখন ছিল পুটলি, খুলে খেতেন মজা করে। দেখবেন ভাগবতমের ছবি আছে, কৃষ্ণ মাঝখানে বসে আছেন আর চারদিকে সখারা বসে নিজের নিজের পুটলি খুলে, কেউ নিয়ে এসছেন লাড্ডু, দই ভাত, লস্যি, পুটলি খুলে খাচ্ছেন। লাড্ডু মুখে কামড় দিয়েছেন, দারুণ টেস্ট তো, আমার মা বানিয়েছে লাড্ডু। ও কানাই তুমি একটু খাও না, মুখ থেকে বের করে কানাইকে খাওয়াচ্ছেন। সবাই শেয়ার করে খাচ্ছেন। বন্ধুদের সঙ্গে খাওয়া মানে শেয়ার করে। আর আমাদের মায়ের মতো অত স্বার্থপর ছিল না তাদের মায়েরা। আমাদের মায়েরা বলে দিয়েছেন, তোর টিফিন কাউকে দিবি না, কারোরটা তুই। কে শিখিয়েছে? মা। আর ও যখন বড় হয়ে বিয়ে করে আসবে, বউকে নিয়ে আপনার সঙ্গে শেয়ার করবে মনে করেন? বউই প্রথম বলবে, তোমার মায়ের সঙ্গে আমি থাকবো না। ছেলেকে যদি প্রশ্ন করেন, কি রে তুই আমাকে ছেড়ে চলে যাবি? মা তুমি তো শিখিয়েছো, তোমার সঙ্গে শেয়ার করবো কি করে? কে শিখিয়েছে? আমি শিখিয়েছি, মা শিখিয়েছি। তো শেয়ার করে খাচ্ছে সবাই, একজন শেয়ার করছে না। তার নাম শুনবেন মধুমঙ্গল, খুব পাতলা ব্রাহ্মণের ছেলে। সে সব কৃষ্ণের বন্ধুর টিমের একজন মুখ্য বন্ধু। আর পাতলা তো, পাতলা লোকে একটু খায় বেশি, মনে কিছু করেন না। আমার গ্রামে বলতো সরু পেটে গরু ধরে, বেশি করে খায় পাতলা লোকগুলো। তো ও বাড়ি থেকে নিয়ে এসছে লস্যি, ঘটিতে করে নিয়ে এসছে। ও দেখছে যে সবাই শেয়ার করছে, আমি যা বাড়ি থেকে নিয়ে এসে আমি খাবো, কে কানাইকে দেবো না। সামনে বসলে তো দিতে হবে, চলে গেছে কোথায়? পিছনে। পুরো লস্যিটা মুখে ঢেলেছে, মুখ হয়ে গেছে ভর্তিও। মুখ সবাই একটু করেন তো দেখিও, সবাইকে বসতে হবে, আমি যা দেখাচ্ছি। সবাই 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 মাতাজিরা প্রভুরা সবাই আছে, সবাই 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 এরকম করে বসবেন সবাই। হ্যাঁ, কানাই চিন্তা করছেন সবাই আমাকে শেয়ার করছে, মধুমঙ্গল গেল কোথায়? কানাই জানে কিনা মধুমঙ্গল কোথায় আছে, জানে কিনা? পিছনে ঘুরে দেখে মধুমঙ্গল কিরকম বসে আছে দেখে। কানাই কি করেছেন, মুখটা নিয়ে মধুমঙ্গলের মুখে সেট করেছেন, দুটো আঙ্গুল দিয়ে চাপ দিয়েছেন। সমস্ত মধু পুরো যে ঘোল, কেননা ও মুখে ঢেলেছে, গিলতে পারছে না। কেন বলেন তো? যখন মুখ বেশি ভর্তি হয়ে যায় আপনি গিলতে পারবেন না। গিলতে গেলে পুচ করে কিছু বেরিয়ে যাবে, ওটাও নষ্ট করতে চাইছে না। গিলতে গেলে কিছু বেরিয়ে যাবে, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, ওকে বসে আছে। কানাই চাপ দিয়েছেন, পুরো মধুমঙ্গলের সেই লস্যি কোথায় ঢুকেছে? কানাইয়ের মুখে শুধু না, পুরো মুখ ছড়িয়ে গেছে। কানা আনন্দ করে চেটে মোটে খাচ্ছে। এই হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে খাওয়ার একটা আনন্দ। আমরা মাঝে মাঝে করি না, একসঙ্গে বসে খাই। তো আবার খেলাধুলা শুরু। আবার লাঞ্চের সময় একটা অসুর আসতো, অসুর বধ করতেন, খেতেন। আবার বিকালে খেলাধুলা, শুধু খেলতেন। কৃষ্ণ আনন্দময় পুরুষ। তারপরে বিকালে খেলতে খেলতে যখন সন্ধ্যা হতো, কংস আরেকটা অসুর পাঠানোর পরে মনে পড়তো বাড়ি ফিরতে হবে এবারে। তখন বাঁশি বাজিয়ে গাইদের ডাকতেন বাঁশিতে। কৃষ্ণ অনেকগুলো বাঁশি ব্যবহার করতেন, তাও লেখা আছে ভাগবতমে। বাঁশির বর্ণনা কয়েকটা অধ্যায় আছে, কি বাঁশি, কতগুলো ফুটো, এক একটা বাঁশি দিয়ে এক একজনকে ডাকতেন। সকালে ঘুম থেকে উঠে বাঁশি বাজিয়ে বন্ধুদের জাগাতেন, সবাই রেডি হয়ে যাও, আমরা যাব মাঠে। মধ্যরাত্রে বাঁশি বাজিয়ে কাকে ডাকতেন? গোপীদের ডাকতেন। সব বাঁশির সুর সবাই শুনতে পেত না, যাকে ডাকতেন আপনি বলবেন এটা আবার কেমন কথা। একটা উদাহরণ দেব। এই ভিড়ের মাথায় যদি সবাই ভিড়ে মিশে যান, মেলায় যাই না, মেলায় প্রচুর ভিড় হয়, তখন কিছু কেনাকাটা দরকার, মাথায় যেহেতু কিছু কিনবে, টাকা আছে স্বামীর কাছে, কি করে?
তখনকার দিনে বা অনেকে এখনো স্বামীর নাম ধরেন না, আর স্বামীরাও স্ত্রীর নাম ধরে না। কয়টা শব্দ ব্যবহার হয়, হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে। এবারে যার স্ত্রীর আওয়াজ তার মিটার ধরবে, কিন্তু হ্যাঁ কি না বলেন তো। যদি ওখান থেকে আওয়াজ মারে, কি গো, কোথায় গেলে, মন্দির দর্শন করতে যাব, তার স্ত্রীর টাওয়ার তার স্বামী ধরবে। হ্যাঁ কি না বলেন। হ্যাঁ, তো না মিললে হবে কি করে। তো কৃষ্ণ এক একটা মাসি দিয়ে এক একটা জন ডাকতেন। তো কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, কিন্তু কৃষ্ণ মেরেছেন প্রচুর অসুর। এত অসুর কোনো অবতারে ভগবান মারেন। 6 দিনের শিশু প্রথম অসুর বধ করেছেন কে? পুতনাকে। কি করে মারলেন? কিল, ঘুষি, কি দিয়ে? এটা উদাহরণ দেব। ইয়াং মেয়েরা ইয়াং ছেলেদের একটা চুমু দিয়ে মেরে দেন, ছেলেটার মৃত্যু। একবার যদি ইয়াং মেয়ে কাউকে চুমে নেয়, বাস। আর কৃষ্ণ চুমিয়েছেন পুতনাকে, ব্যাস, পুতনা মারা গেছে। বই পড়েন, দেখেন, আছে না? এই শাস্ত্রের এত মজার মজার কথা আছে আপনার। তো গীতাতে যেটা বলছিলাম, শেষ করি, আর সময় হয়ে গেছে। তো কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি। তো কৃষ্ণ বলছেন, আমি একটা গ্রুপে থাকবো, আমি কিন্তু যুদ্ধে, জোরে বলে, যুদ্ধে অস্ত্র ধরবো না। আরেকটা গ্রুপে থাকবে আমার এক অক্ষয়িনী নারায়ণী সোলজার, সেনা। অর্জুন, তোমার হাতে টস, তোমাকে আমি প্রথম দেখেছি, তোমাকে চয়েস করতে বলছে, তুমি কোনটা নেবে। দুর্যোধন চিন্তা করছে, ভাগ্যিস আমার হাতে টসটা থাকলে ভালো হতো। কৃষ্ণ তো বেকার, অস্ত্র ধারণ করবে না, আমার দরকার খেলোয়াড়, নারায়ণী সেনা নেব আমি। কিন্তু টস তো আমার হাতে নেই, কার হাতে আছে? অর্জুনের হাতে। অর্জুন চিন্তা ভাবনা করে বলেন, কৃষ্ণ তুমি আমার দলে থাকো। কৃষ্ণ বলছে, আরে তুমি বুঝেছো তো, আমি কিন্তু অস্ত্র ধরবো না, যুদ্ধ করব না। তখন দুর্যোধন বলছে, অর্জুন তো বলে ফেলেছে, আবার তুমি খুঁচাচ্ছ কেন ওকে? বলছে, না, বয়সে ছোট তো, আরেকটা অপশান দিই। কিন্তু অর্জুন তাও বললেন যে আমি তোমাকে চাই, তুমি আমার সঙ্গে থাকো, যুদ্ধ তোমাকে করতে হবে না, তুমি আমাকে গাইড করবে, গাইড। ভগবান কথাটার মানে হচ্ছে, ভ মানে যিনি ভরণ পোষণ দেন। এই যে আমরা খাওয়া দাওয়া করছি না, কে খাওয়াচ্ছে জানেন? কে খাওয়াচ্ছেন? মানে এই এখানে হলে বসে আছেন, ভগবান না বললে হয়তো রাত্রে কুপনে প্রসাদ দেবে না দেবে, সেই জন্য আন্দাজে বলছেন ভগবান, যুক্তি দিয়ে বোঝান না। ভগবান খাওয়াচ্ছেন, বোঝান যুক্তি দিয়ে। কি করে বোঝার মানে পরে বলছি। ভ মানে যিনি ভরণ পোষণ করেন, গ মানে যিনি গাইড করেন। ভগবান পথপ্রদর্শক, অন্তরে বসে আপনাকে ইঙ্গিত দেবে। কিন্তু এটা কোনো কাজে আপনি যাচ্ছেন, আপনার মানে দ্বিধাদ্বন্দ্ব, যাব কি যাব না, আপনাকে ইঙ্গিত আসবে, কিন্তু যাও কি যাও না, ইঙ্গিত আসবে। আপনি ইঙ্গিতটা ধরতে পারেন কিনা সেটা আপনার ব্যাপার। আমার মন বলছে না যাওয়া ভালো, ইঙ্গিত আসবে আপনার। কিন্তু যদি আপনি শুদ্ধ হন, তাহলে ইঙ্গিত ধরতে পারবেন। তো গ মানে গাইড। তো অর্জুন বলছেন যে তুমি আমাকে গাইড করবে, শুধু আমার রথটা নিয়ে কোন দিকে যেতে হবে। আর দুর্যোধন খুশি, দুজন খুশি হয়ে গেলেন, সেনা নিয়ে চলে গেলেন। বলুন তো, যুদ্ধক্ষেত্রে কার জয় হয়েছিল? কার? পাণ্ডবের সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু মাত্র 7 অক্ষয়িনী, আর দুর্যোধনের ছিল 11 অক্ষয়িনী, প্রায় ডবল। যারা অন্যায়, যারা অসৎ পথে চলে, তাদের লোকজন বেশি, তাই তো এখন ভোটে জিতছে না। যারা অন্যায় করতে পারবে তারা ভোটে জিতবে। কিন্তু পাণ্ডবরা জিতলো কি করে যদি প্রশ্ন করা হয়? কে জিতিয়েছেন? ভগবান। কারণ পঞ্চ পাণ্ডবের শক্তি ছিল না কৌরবদেরকে হারানো, বিশেষ করে
কৌরবদের মধ্যে ছিলেন ভীষ্ম, যে ছিলেন পিতামহ, যাকে ভাগবতমে বলা হয়েছে তিমিঙ্গিল মাছ। তিমিঙ্গিল মাছ শুনবেন সমুদ্রে থাকে, যে ছোট ছোট মাছকে কামড়ে খায় না, গিলে খায়। তাই পুরো যুদ্ধক্ষেত্রটা ভীষ্মের কাছে 1 ঘন্টার যুদ্ধ ছিল। তার বয়স ছিল মাত্র 456 বছর। যখন কোনো ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি আপনার মুখের উপরে কথা বলতে আসে, আপনি সঙ্গে সঙ্গে বলেন, তুই আবার মুখের উপরে কথা বলছিস, তোর জন্ম আমি দেখেছি, গল টিপলে দুধ বেরোবে, বলে দিই না? ভীষ্ম সবার জন্ম দেখেছে, এত বড় ব্যক্তিত্ব ছিলেন। সে ছিল কৌরবদের পক্ষে। আর অস্ত্রগুরু কি নাম? অস্ত্রগুরু দ্রোণাচার্য ছিল ওদের দলে, যে ছিল সবার গুরু। গুরুকে কি করে পঞ্চপাণ্ডব হারাবে? কি করে হারাবে? অসম্ভব। শুধু ভগবান, পাণ্ডবরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ভোটে জিতেনি, ছাপ্পা মেরে জিতিয়েছেন ভগবান। যে ছাপ্পা মারাটা এখনো চলছে। আপনি হিসাব করে দেখুন, অর্জুন যুদ্ধ করে ভীষ্মকে বধ করেছেন না, অর্জুন তার রথে শিখণ্ডীকে নিয়ে বসিয়ে দিল, যেটা ভীষ্ম যুদ্ধ করতে চাইল না। দ্রোণাচার্যকে কি করে বধ করলেন? অর্জুন যুদ্ধ করে বধ করেছেন। হঠাৎ একটা মিথ্যা কথা ঘোষণা করলেন, কি? অশ্বত্থামা হত, তোমার ছেলে মারা গেছে। ও বেচারা ভেঙে পড়লেন, তাকে বধ করলেন, ঠিক কি না? কর্ণকে হারিয়েছেন অর্জুন, কর্ণকে, কর্ণের মাথা, কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গেল, তার একটা অভিশাপ ছিল। সেই সময় কিন্তু যুদ্ধ করা উচিত নয়, ভগবান বলেন এই সময় মারো, এটাই সুযোগ, মারো। আপনার দুর্যোধনকে ভীম হারিয়েছেন, বলেন না? ভীমের সঙ্গে যখন দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে, কতদিন জানেন? মহাভারত পড়বেন, 28 দিন যুদ্ধ হচ্ছে। কেন? ভীমের কি বলে, দুর্যোধনের শরীরটা ছিল লোহা দিয়ে তৈরি, মায়ের আশীর্বাদ ছিল। মাকে যখন প্রণাম করতে গেছে দুর্যোধন, মা যুদ্ধে যাচ্ছি আশীর্বাদ করো, পা ছুঁয়ে প্রণাম করেছে। আর মায়ের চোখে পটি বাঁধা ছিল, তো মা ছিল সতী নারী, উনি অন্ধ ছিলেন না, তার স্বামী অন্ধ ছিলেন। উনি অন্ধত্ব বরণ করেছিলেন। কেন না? স্বামী অন্ধ, আমার চোখ থাকলে কখনো যদি অহংকারের বসে আমি কটু কথা বলে যাই, এই অন্ধ, চোখে দেখতে পাও না, আর বড় বড়, আমরা তো স্ত্রীরা তো স্বামীদের এরকম গালাগালি দিই কত, সেই জন্য তিনি চোখ বেঁধে, না আমার মুখ থেকে যেন এই কোনো কথা না বেরোয়। তাই তিনি অন্ধ হয়ে গেলেন। সারাদিন অন্ধত্ব থাকতেন, রাত্রে ঘরে চোখের পটি খুলে স্বামীর সেবা করতেন, তাও বর্ণনা আছে। রাত্রে তো অন্ধত্ব থাকতেন না, স্বামী সেবা করতেন। তার সতীত্বের শক্তি তার গায়ে ছিল। বলছে, বেটা তুমি কালকে আসো, তোমাকে আমি আশীর্বাদ দেব। তবে একটা কথা, উলঙ্গ আসবে, পুরো বিবস্ত্র আসবে। মায়ের কথা মতো পরের দিন সকালে উলঙ্গ হয়ে আসছে, সামনে কৃষ্ণ আছে। এ কি, আপনাকে উলঙ্গ দেখছি, আমি স্বপ্ন দেখছি না তো? এ কি? মানে কৃষ্ণের থেকে বয়সে একটু বড়, সেজন্য আপনি বলে সম্বোধন করেন। আপনি আজকে উলঙ্গ? আপনি তো দুর্যোধন না? দুর্যোধন বেচারা কি করবে কৃষ্ণের সামনে? লজ্জা পেয়ে বলে, যাচ্ছেন কোথায়? বলছে মায়ের কাছে। তো মায়ের কাছে যাচ্ছেন, বাচ্চারা না হয় ন্যাংটা হয়ে যায়, মা কিছু মনে করে না, বাচ্চাও কিছু মনে করে না। এত বড় ছেলে উলঙ্গ হয়ে মায়ের সামনে, কমপক্ষে নিম্নাঙ্গটা ঢেকে যান। দুর্যোধন বলছে, ঠিক তো, তাই তো নিম্নাঙ্গ ঢেকে গেছেন, মায়ের সামনে হাজির, মা আমি এসছি। মা তখন চোখের পটি খুলে ছেলেকে আশীর্বাদ করছেন। সে সতীত্বের শক্তি যাচ্ছেন, উপর থেকে মাথা থেকে একদম লোহা বানিয়ে বানিয়ে নামছেন। যেই এইখানে পৌঁছেছে, তোমার কোমরে কাপড়, তোমাকে বললাম আমি উলঙ্গ হয়ে আসতে। ও আর কি উত্তর দেবে? গান্ধারী বলছেন,
কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে কি রাস্তায়? বলছে হ্যাঁ। তাহলে তোমাকে আর বাঁচাতে পারলাম না, আর বাঁচাতে পারলাম না, এইখানে গদা মেরে তোমাকে উরুভঙ্গ করবে। তাই পুরো শরীরটা লোহা হয়ে গেল শুধু এই জায়গায়। 28 দিন দুজন যুদ্ধ করছেন। দর্শক একজন, কে জানেন দর্শক? দর্শক কৃষ্ণ। কৃষ্ণ দেখছেন 28 দিন যুদ্ধ করার মতো ভীমের মতো লোক ইশারা করছেন কৃষ্ণকে, আমি আর পারছি না, আমি আর। কৃষ্ণ তখন ইঙ্গিত করছেন কোথায় মারতে হবে। এইখানে কিন্তু গদা মারা নিষেধ, কিন্তু গদা যুদ্ধের নিয়ম অনুযায়ী এখানে মারা নিষেধ, কিন্তু কৃষ্ণ ইঙ্গিত করলেন ওইখানে মেরে ফেলে। কেবল কৃষ্ণ। আপনি বলবেন কৃষ্ণ এরকম অন্যায় করলেন কেন? যুদ্ধক্ষেত্রে এগ্রিমেন্ট হয়েছিল, শর্ত হয়েছিল কি যুদ্ধ হবে না, সব গীতাতে লেখা আছে, কিন্তু কৃষ্ণ অন্যায় করলেন কেন? না, আগে অন্যায় করেছেন কৌরবরা। কি অন্যায় করেছেন জানেন? 7 জন মিলে অভিমন্যুকে বধ করেছেন। যুদ্ধের নিয়ম হচ্ছে একজনের সঙ্গে একজন যুদ্ধ করবে। সে ছিল বাচ্চা ছেলে, সে ছিল অর্জুনের ছেলে। এত ধুরন্ধর ছিল, একাই একদম ছদ্মপত্র করে দিয়েছিল, কেউ পেরে উঠছিল না, না কর্ণ, না দ্রোণাচার্য, না ভীষ্ম। আর দুর্যোধন তো মানে ওকে মানে নাছড় বান্দা করে ফেলেছে। তখন উনি অর্ডার দিলেন একসঙ্গে 7 জন অ্যাটাক করো। এটা ছিল অন্যায়। অন্যায়ের প্রতিশোধ অন্যায়। চাণক্য পণ্ডিত শিখিয়েছেন শটে 60 টং। যে শট ব্যক্তি তার সঙ্গে শটের মতো আচরণ করতে হবে। করেছেন ভগবান। আগে ওদের অন্যায় করিয়ে তারপর অন্যায়ের প্রতিশোধ নিয়ে জিতিয়েছে। অর্থাৎ কৃষ্ণ ছাড়া জীবনে আপনি জিততে পারবেন না। তাই ভাগবতমে বলছেন জীবনে কৃষ্ণকে নিয়ে আসুন। ধর্ম আমাদের করতে হয়। ধর্ম ধারতি ইতি, ধর্ম আমাকে ধরে রাখে। প্রত্যেক ধর্মে তারা তাদের ধর্মশাস্ত্র পড়ে ধর্ম করে। ইসলাম লোকেরা ছোট থেকেই কোরআন পড়ে, খ্রিস্টান লোকেরা বাইবেল পড়ে, ইহুদি লোকেরা ত্রিপিটক পড়ে। কেবল আমরা হিন্দু লোকেরা গীতা পড়ি না। শুধু পাড়া গ্রামে একটু পূজা অর্চনা হয়, মায়েরা যাবেন একটু উলুধ্বনি দিতে, আর ইয়াং ছেলেরা যাবে একটু ড্রিঙ্ক করে টিডিং বিডিং করে ডিজির সামনে নাচবে। এই হচ্ছে আমাদের ধর্ম। আর সরকার আমাদের উৎসাহ দিচ্ছে, নাচো, 50,000 টাকা দেবো, নাচো। না এবারে 1 লাখ টাকা না দিলে নাচাটা জমে না, ভোটটা দাও, তোমাদের 1 লাখ টাকা দিব। বাবা, সরকারের তো ধর্ম টর্ম নিয়ে যায় আসে না। সরকারের দরকার ভোট। ধর্ম কে শিখাবে? পড়াশোনা করে চাকরি পেয়েছেন, ভালোবাসা করে বিয়ে করেছেন, সংসার হয়ে গেছে। না সংসার চালাতে জানেন, সংসার কি করে চালাবেন? গীতা পড়ুন। একজন মায়ের কি করা উচিত, বাবার কি করা উচিত। কোনো মা যদি বাচ্চাকে বলে, বাচ্চা এসে যদি মুখের উপর তর্ক করে, মেয়ে যদি মায়ের মুখের উপর তর্ক করে, এই তুই জানিস না বড়দের মুখের উপরে কথা বলতে নেই? মেয়ে উত্তর দিচ্ছে, তুমি যে দাদুর সঙ্গে ডেলি ঝগড়া করো। এবারে আপনি কি উত্তর দেবেন? আপনি কি উত্তর দেবেন? স্বামীর সঙ্গে ঝগড়া করছে, শ্বশুরের সঙ্গে ঝগড়া করছে। বই পড়ুন, সংসারে ছেলে মেয়েদের সামনে কি ব্যবহার করতে হয় সব গীতায় লেখা আছে, ভাগবতে লেখা আছে। গীতায় যা লেখা আছে ভাগবতমে বর্ণনা করা হয়েছে। গীতা হচ্ছে সূত্র, ভাগবতম হচ্ছে একদম গল্পের কাহিনীতে ভরা। ভাগবতকে বলা হয় রসমালয়ম, রসে ভরা। পড়ুন। সংসারের এটাই হচ্ছে খাদ্য। মাঝে মাঝে দুঃখ শোক আসলে ভাগবতমটা নিয়ে খুলে বসবে, পড়বেন, যত দুঃখ কষ্ট ভুলে যাবেন। আপনারা দেখবেন আমাদের ভারত স্বাধীন কে করলো?
অনেক বড় বড় নেতা এসেছিল। সেই 21 বয়সের ছেলে আমাদের ক্ষুদিরাম, সেও তলিয়ে গেল। আপনাদের কলকাতার বিবাদী বাগ, সেও গেল। আর কলকাতার আশেপাশের আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, কি নাম যেন লোকটার, সেও গেল। কোথায় লুকিয়ে গেল খুঁজেই পাওয়া গেল না। আবার লোকেরা বলছে নেতাজি আসবে নেতার বেশে, কোনোদিন আবার নেতাজি আসতে পারে, ভোটে দাঁড়াবে হয়তো। কিন্তু ভারত স্বাধীন করলো কে? কে? একটা বুড়ো লোক লাঠি ঠোকাতে ঠোকাতে, কি নাম যেন, মহাত্মা গান্ধী। না ছিল তার অস্ত্র অস্ত্র, না ছিল শরীর, হাতে একটা লাঠি, কোমরে এক টুকরা কাপড়, গায়ে কিছু নেই, লাঠি ঠোকাতে ঠোকাতে ভারত স্বাধীন করলেন। করছেন না? করেছেন কিনা? কিন্তু কি করে স্বাধীন করেছেন জানেন? তার নীতিগুলো পড়বেন। তার হাতে ছিল গীতা, তার হাতে ছিল, দেখবেন আমরা ট্যুর নিয়ে যাই দ্বারকার, তার বাড়ি জন্মস্থানে আমরা নিয়ে যাই পোরবন্দরে, গীতা। তিনি বলছেন, মহাত্মা গান্ধী বলছেন, আমি যখন মাঝে মাঝে দুঃখের মধ্যে পড়ে যাই, কোনো দিকে আশার আলোক দেখি না, তখন নিশ্চিন্তে বসে গীতা খুলে পড়ি। গীতা পড়তে গিয়ে আমি এনার্জি ফিরে পাই, শক্তি ফিরে পাই, দুঃখের মধ্যে হাসতে থাকি। গীতার শক্তিতে তিনি ভারতকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করেছে। সেই নীতি ধরে বর্তমান প্রধানমন্ত্রীও তাই গীতাকে বহু সম্মান করেন। যেখানে যান হাতে একটা গীতা নিয়ে যান, যেখানে যান, যে দেশে যান, আমেরিকা যাক, রাশিয়া, জাপান, যেখানে যান স্টেজে উঠে বলবেন। আপনাদের দেশে যখন এসছিলাম ভাবলাম কি উপহার নিয়ে আসবো আপনাদের জন্য। ভারতের সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে গীতা। আর আমিও মনে করি ভারত থেকে এর থেকে বড় উপহার পাওয়ার আর কিছুই নাই। ছিল প্রভুপাদ, যিনি আমাদের ইসকন প্রতিষ্ঠাতা, তিনি যখন প্রচারে গিয়েছিলেন লন্ডনে, ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে, তিনি যখন নামলেন এয়ারপোর্টে 1970 সালে, ভারত স্বাধীন হয়েছে 47 সালে, ব্রিটিশ সাংবাদিক এসে বলছেন যে স্বামীজি আপনি এসেছেন গরিব ভারতবর্ষ থেকে কি নেওয়ার জন্য? তখন প্রভুপাদ বলছেন, ইনি তো কলকাতার লোক, আপনাদের কলকাতার লোক ছিলেন, তিনি বলছেন আমি তো তোমাদের দেশে কিছু নেওয়ার জন্য আসিনি। তোমরা 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, চুরি করে এসছ, তোমরা চোর, তোমাদের কাছ থেকে কি নেব? তোমাদেরকে দেওয়ার জন্য এসছি। কেননা তোমরা ভারত থেকে সব জিনিস আনলেও ভারতের প্রকৃত সম্পদ তোমরা নিতে পারোনি, ভগবত গীতার জ্ঞান। আমি এসছি তোমাদের কাছে বিনামূল্যে বিতরণ করার জন্য। তাই ভারত গরিব দেশ নয়, ভারত কারোর কাছে হাত পাতে না, ভারত সবাইকে দেয়। ইতিহাস পড়ুন, ফাহিয়েন হিউয়েন সান এসেছিল ভারতে জ্ঞান গ্রহণ করতে, তদানীন্তন কাল থেকে লোক আসছে, কিন্তু আমরা যেহেতু জানি না ভারতের সম্পদ, গীতা পড়ি না, ভাগবত পড়ি না, চৈতন্য চরিতামৃত পড়ি না। চৈতন্য চরিতামৃত পড়ুন, পাবেন সেই কৃষ্ণ যে বৃন্দাবনে গোচারণ লীলা থেকে শুরু করে রাসলীলা, সেই কৃষ্ণ বাংলায় জন্মালেন। যে রাধারানী বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করেছেন, সেই রাধারানী জন্মেছেন বাংলায়। এই কলিযুগে নারদ মুনি বিনা বাজে যে কীর্তন করেন, এই কলিযুগে বাংলায় জন্মগ্রহণ করে বিয়ে করেছিলেন। তার কাহিনী আছে চৈতন্য চরিতামৃত। শিব ঠাকুর, বিষ্ণু ঠাকুর, তারাও মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছেন এই বাংলায়, পাবেন বাংলা, পড়ুন। তাই প্রভুপাদ উত্তর দিলেন যে ভারত পুওর কান্ট্রি না, ভারত পিওর কান্ট্রি, পিওর পবিত্র দেশ,
ভারতে ধর্মের অস্তিত্ব বইছে, কবিগণ গান গেয়ে গেছেন, আপনারা গান শুনেছেন হয়তো, বলো 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 সবে শত বিনা বেনু রবে, তারপরে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। কিসে? টেকনোলজিতে না দিদির কলকারখানায়? কিসে শ্রেষ্ঠ আসন? দিদি যাচ্ছে দেশ বিদেশে কলকারখানা ভিক্ষা করতে, টেকনোলজি ভিক্ষা করতে, কিন্তু কবিরা তো এই কথা বলেনি তো। ভারত শ্রেষ্ঠ আসন লবে কিসে? ধর্মে মহান হবে আর কর্মে মহান হবে। ধর্মের দিক থেকে ভারত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিল প্রভুপাদ সারা বিশ্বকে এই ভারতের বাঙালি কালচার শিখিয়েছেন। আপনার মন্দিরে গেলে কালকে দেখবেন আমেরিকান লোকও শাড়ি পরে, সিঁদুর পরে, তিলক পরে মালা জপ করছে। রাশিয়ান লোক, চাইনিজ লোক, আফ্রিকান কালো লোক। আমরা হয়তো বাঙালি লোক শাড়ি পরতে জানাগে সেকেলের, এখন প্যান্টালুনের প্যান্ট গেঞ্জি পরবো, পকেটে হাত দিয়ে ঘুরবো। রাস্তায় যদি দেখেন মেয়েরা প্যান্ট পরে ঘুরছে আর মেয়েরা শাড়ি পরে ঘুরছে, শাড়ি পরা মেয়েটা বিদেশি, প্যান্ট পরা মেয়েটা, বলতেও লজ্জা লাগে। মাইকেল মধুসূদন দুঃখ করে বলেছেন, আপন ধন বিলায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা মাগে। তা আমাদের ছেলে মেয়েদেরকে কালচার দিতে হবে, ধর্ম শিখাতে হবে। শুধু গলাবাজি করলে হবে না তো, মুসলিম বেড়ে যাচ্ছে। আমরা তো হিন্দুও না, যদি হিন্দু জানি শাস্ত্র থেকে তবে না আমাদের ধর্মকে বড় করবো। যেহেতু ধর্ম সম্বন্ধে জানি না, তাই হিন্দু লোকেরা গলাবাজি করে সব ধর্ম সমান। কারা বলে জানেন? সব ধর্ম সমান কারা বলে? কেবল হিন্দু লোক বলে, কোনো মুসলিম লোক এই ভাষাটা ব্যবহার করে না। মুসলিম লোক জানে যে আমার ধর্ম হচ্ছে বড়। একজন লোক বলেছিল সব ধর্ম সমান, মুসলিম লোক, ইতিহাস পড়বেন, তাকে 20 ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। ইতিহাসে একটা গান আছে, হ্যাঁ, হিন্দু মুসলমান আমরা একই বৃন্তে দুটি কুসুম। কে গানটা গেয়েছেন জানেন? লিখেছেন কে? নজরুল ইসলাম। তাকে কিভাবে মেরেছেন জানেন? কি করে বলতে পারো হিন্দু ধর্ম মুসলমান ধর্ম সমান? মেরেছে রাখে। কাফের হিন্দু আমরা, নিজের ধর্মকে মানি না, শুধু ভোট পাওয়ার জন্য লোকের ধর্মকে সম্মান করি। সব ধর্ম সমান করছে শুধু ভোট পাওয়ার জন্য। স্বামী বিবেকানন্দও বলেছেন ধর্মের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। ধর্মই আমাদের জীবন, ধর্মই আমাদের প্রাণ। তাই সবাইকে অনুরোধ করব, গীতা 3টা বই পড়া উচিত আমাদের। গীতা পড়বেন, গীতার পরে ভাগবতম, চৈতন্য চরিতামৃত, পরিষ্কার বুঝতে পারবেন। ঘরে রাখবেন, যখন পরীক্ষা করে দেখবেন, একটু সময় পাবেন পড়বেন। আর একটা সময় আসবে আপনার হাতে কাজ থাকবে না। এখন তো আপনার চাকরি আছে, যৌবন আছে, টাকা পয়সা আছে, কত লোক আপনার পিছনে ঘুরছে। একটা সময় আসবে আপনার পিছনে কেউ ঘুরবে না। এমনকি যে মেয়েটা আপনার পিছনে ঘুরেছিল, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, সেও একবার দিকে তাকাবে না। আই লাভ ইউ কথাটা উল্টে যাবে, ও বুড়ো খেতে আসো। আই লাভ ইউ চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়াবে, আচ্ছা সারা দুনিয়া লোকের মরণ হয়, বুড়ো তুমি মরতে পারো না। তখন জীবনের একমাত্র সঙ্গী দেবে আপনার এই ভাগবতম নিয়ে বসে পড়ুন। আপনি সব ভুলে যাবেন, দুঃখ বেদনা। আর ছেলে বৌমাও আপনাকে ডিস্টার্ব করবে না, বাবা তার ধর্ম টর্ম নিয়ে আছে, থাক। আর যদি ধর্ম কর্ম না করেন, ভাগবত পড়া অভ্যাস না করেন, ছেলে বৌমার পেছনে লাগবেন সব সময়। আর সব সময় লাস্টে কি উত্তর দাঁড়াবে? তোমার বাবার সঙ্গে থাকা যায় না জানো,
তাই আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা এখন থেকে যতটুকু পারেন ধর্ম করেন, গীতা পড়েন, ভাগবতম পড়ে, ঠিক যখন হাতে কিছু থাকবে না, ধর্ম বই পড়েন। বই পড়ে পড়ে এত মজা পাবেন। পরীক্ষিত মহারাজ 7 দিন খায়নি, 7 দিন ঘুমায়নি, কনস্ট্যান্ট পড়েছেন, শুনেছেন, আছে না? তাই সবাইকে অনুরোধ জানাই, আপনারা যাদের গীতা নেই গীতা পড়বেন। আরেকটা অফার এসছে, গীতা লিখন, প্রতিদিন একটা করে শ্লোক লিখবেন আর একটা করে হরিনাম লিখবেন। এই সমস্ত স্কিম আছে, আপনারা লিখবেন। যদি টাকা পয়সা নিয়ে না আসেন, বুকিং করে যাবেন চৈতন্য চরিতামৃত ভাগবত নিয়ে যাবেন। তো আমাকে যেতে হবে, আমার আরেকটা ক্লাস আছে অনলাইনে। সবাইকে ধন্যবাদ জানাই। আমি